আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে দেখবেন কিভাবে সঠিক কাপড় নির্বাচন করবেন বাটিকের জন্য, টাই ডাইয়ের জন্য, এবং কিভাবে সাদা কালো টাই ডাই করবেন ভ্যাট রং দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন, একটি আমি বেক্সি ভয়েল কাপড় নিয়েছি, যে কাপড়গুলিতে গজে গজে বা মিটারে বেক্সি ভয়েলের সিল দেওয়া থাকবে। তো এই বেক্সি ভয়েল কাপড়ে যদি আপনি টাই ডাই করেন তাহলে কিন্তু চমৎকার একটি রং আসবে। আজকে আমি একটি কুর্তির জন্য সাদা কাপড়ে কিভাবে কালো ভ্যাট রং দিয়ে টাই ডাই করবেন সেটা দেখবেন। তো বাজার থেকে কেনা যে বেক্সি ভয়েল কাপড়টি, এটা কিন্তু ওয়াশ করার দরকার নেই, শুধু রং করার আগে আমরা একটু ভিজিয়ে নেব। তো এই যে দেখুন, এটাকে কিন্তু যে ভাঁজে ছিল এই ভাঁজেই করে ডাবল করে নিয়েছি, নিয়ে এখন একটি পাখা ফোল্ডিং দিব বা অ্যাকর্ডিয়ন ফোল্ডিং। এই ডিজাইনটা অন্যভাবেও করা যাবে বেঁধে, কিন্তু এটাকে মনে হয়েছে আমার সহজ, মানে সাদা কালো যেহেতু থাকবে খুব নিখুঁতভাবে কাজটা করতে হবে। আর এই যে বাজগুলি দেওয়ার সময় কিন্তু খুব চেপে প্লেন করে দিতে পারেন, এবং ইচ্ছা করলে আপনারা এটাকে ইস্ত্রি দিয়েও একদম ফিক্সড করে নিতে পারেন, তাহলে খুব ভালো একটি ডিজাইন আসবে। তো যা বলছিলাম যে কাপড় নির্বাচন, তো এটা আমি যেহেতু বাটিকের টাই ডাই করার জন্য সেই কাপড়টা নিইনি, বাজার থেকে মদিনা ভয়েলও নেওয়া যাইতো, কিন্তু মদিনা ভয়েলে অনেক সময় মার থাকে, এটাতে টাই ডাই রঙটা ভালো আসবে না, যেহেতু আমি সাদা কাপড়ে গাঢ় কালো করব। আর জানেন তো ভ্যাট রঙে কালোটা বেশি ভালো আসতে চায় না, অ্যাশ কালার আসে, যে সেই জন্য আমি কাপড়টাকে নিয়েছি একদম পিওর বেক্সি ভয়েল কাপড়। এবং এটাকে এভাবে করে বেঁধে, এটা আমি বড় করেছি, তারপর আবার এটাকে ছোট করে নিব। তো এটা আমার একটা কাস্টমাইজড কাজ, সেই জন্য আপনাদের কাছে শেয়ার করছি, এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা শিখে নিতে পারবেন। এই যে দেখুন, এর পাখা ভাঁজটা তো হয়ে গেল। আমরা তো অনেক কাগজ দিয়ে পাখা বানিয়েছি ছোট সময়, ওই রকম করে ফ্যানের মতো পাখার মতো ভাঁজ করে নেবেন। এটাকে আবার এটা আমি ছোট করে নিয়েছি, নিয়ে এই যে দেখুন এভাবে করে ভাঁজটা হবে। তো আশা রাখছি আপনারা বুঝতে পারবেন, আর যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এই ভিডিওগুলি করে দেখানোর জন্য সেই টিউটোরিয়ালগুলো, আমার কয়েকটা আইডিয়া দেওয়া আছে বাটিকের, তো আশা রাখছি আমি চেষ্টা করব দেওয়ার জন্য। এই যে দেখুন আমার কিন্তু বাঁধা হয়ে গেল। তো চলুন আমার বারান্দা বাগানের পুদিনা বাগানের দেখে নিই আমরা। পুদিনা গাছ, খুব চমৎকার পুদিনা গাছ হয়েছে, আমি এটা দিয়ে চা খাই। তারপরে চলুন এখন রং করার আগে কাপড়টিকে আমরা ভিজিয়ে নিব। এখন ফেনা ফেনা দেখছেন, বলতে পারেন যে এইগুলি কি ফেনা ফেনা, আসলে টেক্সটাইলের অনেক কেমিক্যালই আছে। তো আমি এখানে হালকা একটু ডিটারজেন্ট দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটাকে পানিতে ভিজিয়ে রাখবো 20 মিনিট, তার এই রঙে চলে যায়। রঙটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে, বাঁধাটাও তো অবশ্যই গুরুত্বপূর্ণ, যেহেতু সাদার মধ্যে আমি গাঢ় কালো নিয়ে আসবো কীভাবে। তো এই যে দেখুন, এখানে কাপড় তো 3 গজ, কিন্তু বেঁধে কিন্তু হয়ে গেল ছোট, সেই জন্য এখানে আমি 1 তোলা কালো রঙ, মানে 1 তোলার বেশি দিয়েছি, আমি 1.25 তোলা কালো রঙ এখানে আমি দিয়েছি, এবং সাথে হাইড্রোজ এবং কাস্টিক ডাবল ডাবল করে দিবেন, দিয়ে গরম পানিতে কিন্তু রঙটা গুলিয়ে নেবেন। আসলে এই বিষয়ে অনেক ভিডিও আছে, আপনারা আমার ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর এই যে দেখুন, পানিতে যে ডুবালাম, রঙটাই যে দিলাম, তো ফুটন্ত গরম পানিতে তো রঙটা গুলাতে সেটা তো জানেনই আপনারা, যাও তারা নতুন আজকে আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য বলে দিলাম। ফুটন্ত গরম পানিতে রঙটা গুলিয়ে আমরা পানিতে ডুবিয়ে রাখবো অন্তত 30 মিনিট, রেখে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো অক্সিডেশন হওয়ার জন্য। সাথে সাথে কিন্তু পানিতে ধুবো না, আসলে অনেকেই সাথে সাথে ধুয়ে ফেলে, কিন্তু আসলে ধোয়া ঠিক না, অক্সিডেশনের জন্য রেখে দিতে হয়। তারপর সেটাকে খুব ভালোভাবে পানিতে 6-7 বার করে ওয়াশ করে নিতে হবে। ডুবিয়েও করা যাবে, তো আমি যেহেতু এখানে পানি দিয়ে সরাসরি করতে পারি, আমার সমস্যা হয় না। ডুবিয়ে ডুবিয়ে আপনারা এরকম ওয়াশ করে নেবেন। তো ওয়াশ করার পরে দেখুন কি চমৎকার এটি কালো রঙ আসছে। এটা তো ভেজা অবস্থায়, আপনারা এখানে দেখতে পারবেন শুকনো অবস্থাতেও কি চমৎকার কালো রঙ আসছে। এই যে দেখুন, দেখছেন? তো আশা রাখছি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে সাথে থাকবেন, এবং যদি আপনার প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন। প্রথমে তো ওয়াশ করে নিলাম, এটাকে কিন্তু আবার এই যে ডিজাইনটা খুলে
খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। রঙের কোনো গন্ধ যেন না থাকে, রঙের মানে সোডার যেন ক্ষারগুলি না থাকে, কারণ এগুলি শরীরের জন্য অনেক হার্মফুল। এখন ওয়াশিংটা খুব গুরুত্বপূর্ণ। তো এটা তো আসলে এরকম ভেজা অবস্থায় দেখা যাচ্ছে, তো আপনারা শুকনো অবস্থাতেও দেখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।